আবারও ফিলিস্তিনিদের পাশে রমজান কাদিরভ। চেচনিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য 40টি অ্যাপার্টমেন্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন সহ নানা কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে রুশ ফেডারেশনের অংশ চেচনিয়া প্রজাতন্ত্র। চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে তাদের জন্য 5টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়েছে। গত বছরের নভেম্বরে চেচনিয়া প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ এই ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বাস্তুচ্যুত 2 শতাধিক ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হচ্ছে চেচনিয়ায়। রমজান কাদিরভ বলেছেন, আমাদের তাৎক্ষণিক পরিকল্পনার মধ্যে আছে চেচেন প্রজাতন্ত্রে একটি ফিলিস্তিনি সম্প্রদায় তৈরি করা, যাতে শরণার্থীরা তাদের জাতীয় পরিচয় রক্ষা করতে পারে। কাদিরভ জানিয়েছেন, গ্রোজনির দক্ষিণ পূর্বে গোর্নি ক্লিউস চিলড্রেন রিসোর্টে আশ্রয় নেওয়া শরণার্থীদের এখন চেচনিয়ার রাজধানী ভিসাই-তোবস্কি জেলার একটি এলাকায় রাখা হবে, যেখানে 209 জন 40টি পৃথক ও নতুন অ্যাপার্টমেন্টে বাস করবে। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে রমজান কাদিরভের মা আইমানি পরিচালিত একটি দাতব্য সংস্থা 5টি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। এসব অ্যাপার্টমেন্টে 209 জন আশ্রয় পাবে। তারা এখানে স্থায়ীভাবে বসবাস করবে। শুক্রবার রমজান কাদিরভ এক বিবৃতিতে এইসব অ্যাপার্টমেন্ট বন্টন সংক্রান্ত ঘোষণায় বলেছেন, সন্তোষজনক আবাসন পাওয়ায় ফিলিস্তিনি ভাই ও বোনদের অভিনন্দন। আমি আশা করি তাদের আর কোনোদিন যুদ্ধ দেখতে হবে না। তারা এখানে সুখ ও সমৃদ্ধিতে বসবাস করবে। চেচনিয়ার নেতা জানান, এসব অ্যাপার্টমেন্ট নির্মাণ 6 মাস সময় লেগেছে। এই সময়ের মধ্যে 55 জন ফিলিস্তিনিকে চাকুরি দেওয়া হয়েছে এবং তাদের সন্তানদের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সবাই রাশিয়ায় পড়ালেখা করছে। আইমানি পরিচালিত আহমদ ফাউন্ডেশনের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের দিনে ভবনগুলো উদ্বোধন করা হয়। এই ফাউন্ডেশন তার বাবা আহমদ কাদিরভের নামে। কাদিরভ বলেন, চেচেন জনগণ জানে যুদ্ধের কষ্ট কতটা। আমরা ভয়ানক পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। আমরা ক্ষুধা, ঠান্ডা এবং প্রিয়জনের মৃত্যু দেখেছি। সুতরাং ফিলিস্তিনিরা যে শোকের সাগরে পড়েছে তা আমাদের খুব কাছাকাছি।